হ্যাঁ গাইস, এইমাত্র চলে আসলাম আপনারা স্টপ অর এডিট করিয়া তো রাইম বেটা। এইমাত্র আমরা চলে আসলাম জাফলংয়ে এসে যেদিকে পারা মারি শুধু টাকা আর টাকা। হামাইতে গেলে টাকা, বাইরিতে গেলে ফটো তুলতে টাকা, ফটো না তুললেও তারা দেওয়া লাগে টাকা। ইনো আইসি ইনো পাইছি কেন পাইলেও দেওয়া লাগে টাকা। দূরবিন্দি দেখতে হয় না, দূরবিন্দি দেখলে টাকা দেওয়া লাগবে। আচ্ছা এখন কালি আমরা এলাম গেলাম। অবশেষে আমরা চলে এসেছি লেগুনাতে। টমটম আজকে সারাদিন সকালে মোটরসাইকেল দিয়ে এলাম, পরে রিক্সা দিয়ে এলাম, বাদে টমটম দিয়ে এলাম, পরে লেগুনা দিয়ে ফাইনালি আমরা লেগুনা দিয়ে আইছি জাফলং। আমার একটা আছে, ইচ্ছা আছে আমি ইন্ডিয়াতে একটা যদি বিয়া করি তো ও সাইডে কোনো যাতে লিগেলি আমি গিয়ে ঢুকতে পারি এলাকার। প্রতিটা জেলাতে একটা কর্ম মোটামুটি 64টাই এবাদি আরও 2-1টা কর্ম, একটা কর্ম আপনার শিলং, একটা কর্ম ও সাইডে, মানে মোটামুটি পুরো ইন্ডিয়া খাবার দিলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে বসে আমার মনটা খুব ভালো, কারণটা হলো গিয়া আজকে আমি যাইম আপনারা অনেক রিকোয়েস্টেড একটা জায়গা। কারণ যেহেতু সিলেট ব্লগ করি আর এই জায়গার ব্লগ করাটা মানে আমার উচিত আসতো, কারণ সারা বাংলাদেশ সমাজে সিলেট পরিচিত মোটামুটি জাফলং, মাধবকুণ্ড, চা বাগান তার লাগি। তো আজকের ব্লগটা লগে আমরা জাফলং লইয়া, আর আজকে লগে আমি আর মান্না যাইমু। কিন্তু কাহিনীটা লগে আমরা কালকে একলাগে ঘুমাইছি, কজ আমরা যাইছিলাম 5টার সময় বাড়িতাম। আমরা তো বরাবর খুব লেট খেতা হস, আজকে ঘুমাইয়া উঠিয়ে দেখি 8টা বাজে গেছে। সো এখন 8টা হয়েছে, 8টার সময় আমরা লগে ঘর থেকে বার হইলাম। সো মান্না, তোমার অনুভূতিটা কি থাকো? আমার তো অনুভূতি খুব বাদ। আমি গেছিলাম সকাল বাড়িতাম 5টার সময়। এখন তুমি তো আইয়া আবার চাইছিলে অফিস করতে, আইয়া তো অফিস করা লাগবে আমার। এখন তো আবার করা লাগবে, বাট আইতেই তো আমার কাছে লাগে 12টা হইব। এবার কম হইলো 12টা হইলে 1টা হইলে অফিসে যাওয়া লাগবে, কিছু করার নাই। ভাইলে কি তাইব তাহলে প্রবলেম আছে, চাকরি থাকবে না জানি। তো যাই হোক, অলরেডি আমরা লেট হয়ে যার। আর যতটাও ফিরনি আপনারা জানেন জাফলং যদি বাইক দিয়ে যাওয়ার লাগে তাইলে সাদা একবারে মানে সকলতে একবারে সাদা হয়ে যাব দুইলে। সো জানি না সিনো যাওয়ার পরে মুড খিতে হইব, অবস্থা খিতে হইব। সো ট্রাই করবো মানে সুন্দর করে দেখা নেই। আমরা বুলাগঞ্জ বা সাদা ভাত হইতা যাওয়ার বাদে মুড নষ্ট হয়ে যাও, কারণ আলুয়ে টালিয়ে মুখে দিয়ে হামাই যায়, আমারই পরে আর ইচ্ছা হয় না ভিডিও করার। সো আজকে অত দূর হয়ে যাই, যেহেতু 2-2.5 ঘন্টার রাস্তা, ইনো গেলে বালু একবারে মানে দল হয়ে যাম। চৌকুর বুড়ি হয় না নি, বুড়ি একবারে সপ্তাহ সাদা হয়ে যায় ইনো গেলে। সো আমরা ট্রাই করবো আর কি সুন্দর করে করার। গরিবর মেঘালয়। আর তো যাই হোক, এখন তো লগিয়া এখন আমরা বাড়ি যাবো, কারণ অলরেডি লেট। আর ফলা তাই লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবা, যারা সাবস্ক্রাইব করছেন না তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে লেখা। সো লগে তাউকা স্টে উইথ আস। তনু বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমার আজি রাতে। সো গাইস, আমরা আইতে লগিয়া ফলে আমরা গাড়ির টিপ লিক হয়েছে, একটা না 4টা লিক। পরে চিন্তা করলাম যে 4টা লিক যেহেতু হয়েছে তাইলে এক কাম করি আমরা পুরো টিউবটা বদলাইলে, যেহেতু পাক্কা দূর হয়ে যাইতাম। টিউবটা বদলাইয়া মনে লাগে 5 মিনিটের রাস্তা আমরা আইছি। পরে আবার টিউব গেছে গিয়া। তখন মনে করছিলাম লিক কাটানি, তখন লিক কাটানি লেগে গেছি ইয়া, চাবি বন্ধ করে দেখে গাড়ির স্টার্ট বন্ধ হয় না। মানে অটো ইয়ে বুঝতে সব লাইন খুলি লিছে, খালি স্টার্ট হয়, মানে অফ করলেও খালি সেলফ লয়। মনে করি ইয়া তেল দিতে সারা তেল উজার গিয়া। এখন আমরা বর্তমানে ওয়ার্কশপে রাখি আইছি। আর বর্তমানে আমরা লগে আছি শ্রীপুর কিনে আইছি জানেন নি, আমরা শ্রীপুরের খান্দার থাকিয়া টমটমে আইছি। আমরা টমটমে তখন পর্যন্ত আইছি, অনন্ত থেকে বাসে আবার জাফলং যাই। মানে আজকে খুবই কুফার লাগে। আর পিছে আমরা আমাইছিলাম আমরা ভাই এজনে তাই নোটিয়া হইরা যে কিতা ইনোর লগে আপনার 100 টাকা বলে লাগবো, ইনো আমারই দিতে না। এই সে বিদ্যা আমাইছিলাম, বাট আবার বাড়ি আইছি টানটানোর কথার উপরে। তো জানি না আসলে এখানে আমি কোনো সময় উনছি না যে টাকা লাগে। তো এখন দেখলাম ইনো বলে টাকা লাগে 100 টাকা। আর 100 টাকা নেই আসলে, 100 টাকা হইলে ঘুষ। 100 টাকা দিলে আমারই যাইব। রাস্তা দেখলাম আমরা বন্ধ, কিন্তু ছোট থেকে বড় হয়েছি সব সময় যাচ্ছি নাকি আমার ফটো তুলে। আচ্ছা মান না বন্ধু, তোমার অনুভূতি? আমার কোনো অনুভূতি নাই। আজকে তো তোমার খালি টাটা পরে আমরা সকালে বার হইছি, মানে গিয়া তার অফিস খালি ঘুষ দিতে দিতে অবস্থা খারাপ। আজকে খালি কুপা লাগে, খালি কুপা একটা আমার মেইন খেয়াল আছিল গরিবের মেঘালয় যাওয়ার, কিন্তু যাইতে পারলাম না। গাইস, অস্থির ভিউ আপনারা অস্থির, মানে আপনারা জানি না বুঝতে পাররানি। এই সাইডে যারা আইছেন তারা জানেন পুরো ইন্ডিয়ার মেঘালয় দৌকা সারা পার। এই সাইডে যে আবার চা বাগান আছে, আমরা বায়াটি এখন যাইমু। আর দেন যাওয়ার বাদে আমরা বুঝবো
কতটুকু দেখানি যায় আর আবার ট্রাই করলাম আমরা জাফলং যাওয়ার সব বাসে যাইতে হইব বাসে যাইম ওকে সো গাইস এখন কত লাগে ইবাদিয়া বলে উফরে দুটা নিষেধ আমি মানে আজকে বিপদ বললাম নাকি আমি নিজেও ইবাদি বেটা আমি আর দীপু কালেও বা ভিতরে গেছি আমার আগের চ্যানেলও ভিডিও আছে আজকে বলে ইবাদিয়া আমানিও নিষেধ সো গাইস আর কিছু করার নাই আমরা যাই আর এখন মনে হয় বাসে যাওয়া লাগবে জাফলং কি তাই বাসে বাসে যাই আর রিকশা দিয়ে যাই সিএনজি থেকে বাসে লাভ ভালো হইব কারণ লাগে সিএনজি দুইলে পড়ি যাবো ওকে ডান আর কি প্যারাটা না লাগছে সো গাইস অবশেষে আমরা আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা লেগুনা দ্বীপ মানে লেগুনার উপরে বইয়া সামনে বইয়া যাইলাম দেখো এইটাই বাসকে জাফলং না আগে ফেলতে না চলো হে গাইস এইমাত্র চলে আসলাম আপনারা আপনারা স্টপ ফর এডিট করিয়া তো রাইম বেটা এইমাত্র আমরা চলে আসলাম জাফলংয়ে এসে যেদিকে পারা মারি শুধু টাকা আর টাকা হামাইতে গেলে টাকা বাইরিতে গেলা ফটো তুলতে টাকা ফটো না তুললেও তারা দেওয়া লাগে টাকা ইনো আইসি ইনো আইনো পাইছি কেন বাইলেও দেওয়া লাগে টাকা দূরবীন্দি দেখতে হয়নি দূরবীন্দি দেখলে টাকা দেওয়া লাগে আজ এখন কালি আমরা আইলাম গেলাম অবশেষে আমরা চলে এসেছি লেগুনাতে টমটম আজকে সারাদিন সকালে মোটরসাইকেল দিয়ে আইলাম পরে রিক্সা দিয়ে আইলাম বাদে টমটম দিয়ে এলাম, পরে লেগুনা দিয়ে। ফাইনালি আমরা লেগুনা দিয়ে আইছি জাফলং আর প্যারা লাগছে মোটরসাইকেল তো ওয়ার্কশপ হয়ে গিয়ে ফোন ধরে ফোন ধরে না সাবি আমার কাছে মোটরসাইকেল ঠিক করতে নি না ঠিক করতে না ফোন দিয়ে কিছু করে না কোনো ফোন ধরতে না সবাই বেড়া লাগে তুমি হোসেন তোমার আমি আমার কোনো অনুভূতি নাই রে ভাই আমি বহুত বিপদও আছি এগুলো কি দিয়েছেন কি মেঘালয় নি আইতে আইতে আমরা যদি রিজার্ভ সিএনজি দিলি এইতাম তো আমরা ওই টাকা দিয়ে আইতে পারলাম না কিন্তু আমরা যে টাকা খরচ করছি মোটরসাইকেল দিয়ে আইয়া বেগামা তেল গেল ডিপ পাল্টাইলাম লিক কাটাইলাম করছি আর বাদে গিয়া গাড়ি দিয়ে আইলাম সপ্তাহ মিলে এলো ভাড়া হয় 30 টাকা 40 গালি লস ওইলো স্যার আমি একটু মাতি তো সবটা মিলাই আর কি লস হয়ে গেছে আমরা যদি আমরা ডিরেক্ট আইতাম মোটরসাইকেল লই না লই আর কি আর আমি হইলাম না বালুয়েও বললাম না অনেক জায়গা তো আইতে পারলাম না পিছনে দেখা যাবো ঘর বাড়ি এটা কিন্তু আমার আর মান্না ঘর বাড়ি না এটা হলো ইন্ডিয়ার ঘর বাড়ি এই জায়গা অবশ্যই আমার একটা আছে ইচ্ছা আছে আমি ইন্ডিয়াতে একটা যদি বিয়া করি তো ও সাইডে কোনো যাতে লিগেলি আমি গিয়ে ঢুকতে পারি এলাকার প্রতিটা জেলা দু একটা কর্ম মোটামুটি 64টাই বাদি এবার আরও দুই একটা কর্ম একটা কর্ম আপনার শিলং একটা কর্ম সাইডে মানে মোটামুটি পুরো ইন্ডিয়া খাবার দিলাই দিল্লি যাইলাম তো কই আর হতো খুব সুন দিল্লিতে যাইমু আমি এক্স্যাক্টলি জানি না বাট ইন্ডিয়া যাইমু ইন্ডিয়াত গেলে আমার আসামর করিমগঞ্জের মানুষ আছে ট্রাই করবো দেখা দিল্লি তো ভাই দি আর আসাম তো লাগে আইমো বাইদি সমস্যা আছে নাইলে বাইদি হামাইমো বাইদি দেইমু সমস্যা নাই তো চাউক আমরা যাই ভিতরে দেখি কি তো একটু এখন একটু ভাল লাগে জায়গা যাইতে পারছি আর কিছু প্যারা আসলো আমি শেষ হইছে তো যাই দেখি কি তো মান্না বন্ধু আমরা জাফলং আইছি কেন চকলেট নিতাম চকলেট লইছিস নি লইছি আরো লইনি দেখার লাগি তা গরম লাগে খাওয়ার লাগে শিয়ান নি ঘরের মানুষ ভিডিও দেবা গরম মানছে দেখবা গরম মানছে জানবা যে আমি নিলাম আমি সব সময় নেই গরম লাগে আজকে তো ঘরের লাগি নি এত গরম লাগে নিলাম ইন্ডিয়ান রুপি আছে 100 টাকা যে দাম বেশি ভাই না সব ইন্ডিয়ান নি চকলেট সব ইন্ডিয়ান প্রোডাক্ট সো যদি কেউ সিলেটর বা বাইরে থেকে কেউ ইন্ডিয়ান চকলেট খাই বাইলে জাফলং 0 পয়েন্ট খুব কম দামে কইয়া দিতে হবে খুব দাম কমই না পারু ইসলামের লগে আমরা সকালে খুব জ্যাকেট ফিন্দিয়া গরম লাগে তীব্র গরম এখন আইতে আইতে তো বেশি রোদ উঠে গেছে এখন তো গরম লাগে মারাত্মক সোয়াটারও খুলা দেন না খুলিয়া সুইটার খুলিয়া আইছি সুইটার যেন মোটরসাইকেল ঠিক করে এমন সুইটার জ্যাকেট ব্যাগ সপ্তাহ দুই আইছি খালি একটা ক্যামেরার ব্যাগ কিন্তু কাহিনীর লগে ওয়ার্কশপর গিয়ে ফোন ধরেন না গাড়ি ঠিক করলো না ঠিক করলো না কেউ তো ফোন না না লই আগে লগে কি তারে লাস্ট বার ট্রাই আরো কুপার লাগে খালি বারবার তো যাই হোক আমরা আস্তে আস্তে মেইন পয়েন্ট হচ্ছি পুরা মেইন পয়েন্ট হচ্ছি ওঠার তো 0 পয়েন্ট পয়েন্ট লাগের মরুভূমি না দিয়ে পড়ে গেছে পাসপোর্ট চাকলা বসে যাওয়া গেল না ভাই আমার কাছে তুমি মানে সাত রাজার ধন আমার কাছে তুমি মানে অন্যরকম আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি তো অবশেষে বন্ধু সিলেটর ম্যাক্সিমাম এরিয়াত ম্যাক্সিমাম জায়গা তো হইল গিয়া আপনার পাত্তরের মানে যেমন বিছনাকান্দি পাত্তর সাদা পাত্তর জাফলং পাত্তর আর কি আছে আরো আছে পাত্তর আর কত জায়গা আছে খালা পাত্তর দোলা পাত্তর এটা তো আর আমরা গেছি না এখনো মানে খালি পাত্তর ছাড়া কিছু নাই সিলেট সুন্দর সুন্দর যতটা স্পট আছে পাত্তর আর চা বাগান চা বাগান পাত্তর ও দুইটা জিনিস আর তো কিছু আমি দেখলাম না সব সৌন্দর্যের মাঝে লগে ফানি আছে আর কি
ফানি ফাত্তর আর চা বাগান মূলত পুরা সিলেট ঘুরাইল তো যাই হোক এখন ফাত্তরে দিয়ে আমরা আটরাম সো আমি ক্যামেরা পাইছি এইতে পারলাম না আর জানি না আমরা ছবি সুরত কিতা অবস্থা কিতা যাই আমরা বর্তমানে পুরো একবার ইন্ডিয়ার কান্দা যাচ্ছি গাইস যদি পাসপোর্ট থাকতো ভিসা লাগাই থাকতো তো বাইরে গেলাম গিয়ে পাসপোর্ট আছে তো পাসপোর্ট আছে বাট ভিসা লাগাই না তো ভিসা তো বন্ধ এখন ভিসা লাগাই নাই যাই শীতল বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা করুণা সো গাইস গরমে একবারে হিজিছিলাম আমরা তো দেখার মাঝে দেখো একটা পিকচার তুলছি জাস্টিন নাই তোর চকলেট নিত না বেশি আমি দেখলাম তো তোর চকলেট তো আচ্ছা যাই হোক বারবার সার বাইরে ফিরিয়া তো ইনা আবার সার্থক হতে হলো জাস্ট পিকচার তুললাম আর কিচ্ছু না পিকচারও 3-4টা করে তুলছি আপনারা পিছে দেখতে পারলাম একটা লোকে জাফলঙ্গর মূল পয়েন্ট আর ও একটা ইও দেখা যায় সেতু দেখা যাচ্ছে সো গাইজ আমার ক্যামেরাম্যানে খুব সুন্দর জুম আউট করছেন জুম ইন করছেন আমি জানি তো অটো লাগে মূল সিন জাফলঙ্গর আর কিছু আসলে দেখার মতো না সিলেটের সব এরিয়া তো মোটামুটি মনে করলে পাত্তর আর পানি আর চা বাগান না কিচ্ছু মূলত সিলেট নাই বাট সৌন্দর্যর লাগিয়া সিলেট পারফেক্ট তো কিছু রিকোয়েস্ট আছে যেমন আইতে আমি যাচ্ছি বাক্কা জায়গাত ময়লা ফালাই বা এই সেই বক্কর চক্কর তো যেহেতু একটা পর্যটন এরিয়া তো আমি রিকোয়েস্ট করবো যারা ওই নাইন ময়লাটা নির্দিষ্ট জায়গাত ফালাইবা আর চেষ্টা করবো আমরাও যাতে মানে না ফালাই এনে থাকতে পারি বাকি ওরা যদি আপনার সামনে যখন ফালাইতে আপনারা নিষেধ দিবা ফালানি আর ক্যামেরাম্যানে বারবার তো চকলেট নিত না রে ভাই আমি তো দেখাম তো চকলেট তো তুই চকলেট দেখাছেন একটু মাইসরে এই সেই বিখ্যাত চকলেট আমরা মূলত আসলে এই জায়গাতে আইসি জাস্ট চকলেটর লাগিয়া আর আইসি হিসাবে আর কি ব্লগটা করলাম বাট আইয়াদের মতখান বেড়া লাগবে আর তো বিপদ পড়বো আসলে এটা টিঙ্কু করছি না মানে একটা কুফা দিন আসতো আর কি পুরো একটা কুফা আর হয়তো বাল্লা চাইছেন যে বাইক দিয়ে না আইতামের লাগিয়া বারবার বাধা দিয়েছেন সো তো আইছি আমরা লাস্ট পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করছি টিপ পর্যন্ত বদলাইয়া বাট পারছি না সো আইছি আর এখন আপনার একটা ফুটেজ দেখাই আমি ফুটেজ দেখানোর পর থেকে বাড়ি যে কবি অবস্থা খারাপ ডাইরেক্ট রোদ একবারে মাথার উপরে থেকে রোদ পরে এর মাঝে 2-3টা কাপড় কিনতে বিতে এখন সকালে বার হয়ে গেছি আর গরমে ফাটাইলার আর অলরেডি লেট মান্নার অফিসর তো আর লেট হয়ে গেছে অলরেডি সো এখন থেকে বার হয়ে একটা ফুটেজ দেখে বার হয়ে দেন কি দেন সরাসরি বাসাত আর পাঠাই গিয়ে বিস্তারিত মাত্র পুরো কাহিনী লইয়া ব্লগ ফলা থেকে লাস্ট পর্যন্ত তত সময় যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আসলে আমার ছোট ভাই একটা ক্যামেরা নিচে গিয়ে যার কারণে আমি ব্লগটা খালকে এন্ডিং দিতে পারছি না কজ তার একটা ভিডিও শুটার দরকার হল বাই দোয়ার লাগে সো আমিও দিলাইছি এখন আমার ব্লগটা এডিটিং করাম আমি আমার ফোন দিয়া সো যারা ধৈর্য ধরে ফলা থেকে লাস্ট পর্যন্ত দেখছেন আমার ভিডিওটা তারা থ্যাংক ইউ সো মাচ ট্রাই করছি সুন্দর করে দেখান আর জানেন তো লং জার্নি আর বেশি কষ্ট হয়ে গেছে কারণ গাড়ির প্রবলেমের কারণে আপনারা ব্লগের মাঝে বুঝতে পারছেন সামনের ব্লগটা আরও সুন্দর হইব আশা করি সব লগে থাকুক সিলেটের সব ইউটিউব চ্যানেলের লগে থাকুক জনিস ব্লগ সাবস্ক্রাইব করুক দেখাইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম